রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? রব্বুল আলামিন বললেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা অটল থাকে যে আমাদের রব হলো আল্লাহ, ঝড় আসুক, বৃষ্টি আসুক, বিপদ আপদ আসুক, যাই আসুক না কেন, যত বড় এই জীবনে পরীক্ষা আসুক না কেন, যারা বলে যে আমাদের রব আল্লাহ, এরপরে রব্বুল আলামিন বললেন যারা আমাকে রব হিসেবে স্বীকার করে নিল এবং এটার প্রমাণ যারা আমাকে দেখিয়ে দিল, রব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ স্বয়ং নিজেই তাদের জন্য আমার রহমতের ফেরেশতাগুলোকে পাঠিয়ে দেই। তাহলে যারা আল্লাহকে যারা রব হিসেবে যারা স্বীকার করে নাই, তাদের জন্য যিনি ফেরেশতা পাঠিয়ে দেন তিনি কে? রব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। এই ফেরেশতাগুলো এই মানুষগুলোর কাছে তিনটা সময় আসে। জোরে কোন কয়টা সময়? প্রথম নম্বরে হলো মরণের সময়, আর দ্বিতীয় নম্বরে হলো এই মানুষগুলো যখন কবরে শুয়ে থাকে ওই সময় ফেরেশতাগুলো আসে। আর একটা সময় হলো এই মানুষগুলো যখন কবর থেকে যখন রব্বুল আলামিন যখন তাদের বিচার করবেন হাসরের ময়দানে, এই সময়ও এই মানুষটার কাছে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। যেখানে রহমতের ফেরেশতা আসে ওখানে শান্তি কম না বেশি? রব্বুল আলামিন বললেন যারা আমাকে রব হিসাবে স্বীকার করে নিল, যারা আমাকে রব হিসাবে মানলো, বাস্তব সমাজে যারা আমাকে রব হিসাবে যারা স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তাদের কাছে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। এই ফেরেশতাগুলো ওই তিনটা সময় ওই মানুষগুলোর কাছে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের সব ভয়গুলো, তোমাদের সব চিন্তাগুলো যিনি দূর করে দিয়েছেন তিনি কে? এই রহমতের ফেরেশতাগুলো এসে তাদেরকে অভয় দেয়, তাদেরকে সাহস দেয়, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার কোন? শুধু অভয় দেয় না, তাদেরকে আরো জানিয়ে দেয় ওয়া আবশিরু বিল জান্নাহ, রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাতী কুনতুম তুআদুন, যেটার কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আগেই তোমাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ কোন? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যারা আল্লাহকে যারা রব হিসেবে যারা স্বীকার করে নাই এবং এটার প্রমাণ আল্লাহকে দেখিয়ে দেয়, হে আল্লাহ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোন জায়গা নাই তোমাকে আমি রব হিসেবে স্বীকার করে নেই নাই, সব জায়গায় তোমার হুকুমত কায়েম করেছি, সব জায়গায় তোমার হুকুম আহকাম পালন করেছি। রব্বুল আলামিন তখন তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় এবং তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শোনায় দেয়। তাহলে এইরকম সুসংবাদ আমরাও শুনতে চাই কি চাই না? এর কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রবকে মানার দরকার আছে না নাই? তাহলে প্রথম নম্বরে রব শব্দের অর্থ কি আমরা আজকে এটা জানবো। এতদিন শুধু শুনেছি, আমরা যখন নামাজ পড়ি নামাজের শুরুতে যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ি তখন রব আছে না নাই? আমরা যখন নামাজের শুরুতে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, শুরুতেই আল্লাহ জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে যখন কবরে রাখবে, কোথায় রাখবে? মরে গেলে আমাদেরকে যখন কবরে রাখবে, মানুষকে কবরে রাখার পরে তাদেরকে প্রথম নম্বরে যেটা প্রশ্ন করা হবে, কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রব কে? কে তোমার রব ছিল? এটাই কিন্তু প্রশ্ন করা হবে, যাতে করে বান্দারা যেন কবরে রব প্রশ্নের উত্তর যেন দিতে পারে। এই কারণে রব্বুল আলামিন বান্দাদের জন্য এই উত্তরটা সহজ করে দেওয়ার জন্য প্রতিটা 5 ওয়াক্তের নামাজের শুরুতে আল্লাহ তাআলা রবের মশক করান। সুবহানাল্লাহ কোন? কিসের মশক করান? রবের। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে বান্দাদেরকে দিয়ে রব্বুল আলামিন রবের মশক করান, যাতে করে বান্দাগুলো যেন কবরে ওই রব নামের প্রশ্নের যেন তারা উত্তর দিতে পারে। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা তার জন্য যিনি সারা বিশ্বের পালনকর্তা। সুবহানাল্লাহ কোন? রব্বুল আলামিন কোরআনটা শুরু করেছেন রব দিয়ে, আবার আল্লাহ তাআলা কোরআনটা শেষও করেছেন রব দিয়ে। কুল আউযু বিরাব্বিন, আমি তার কাছে আশ্রয় চাই যিনি হলেন মানুষদের রব। মানুষদের রব যিনি তিনি কে?
তাহলে এই রব শব্দের অর্থ কি? আমরা শুধু বারবার শুনি রব। এই রব শব্দের অর্থ হলো লালন কর্তা, পালন কর্তা। আমাদেরকে যিনি লালন পালন করেন তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? নাই। এরপর রব শব্দের অর্থ হলেন প্রতিপালক। রব শব্দের অর্থ হলেন মালিক। হ্যাঁ, রব শব্দের অর্থ কি? মালিক। এই বাংলাদেশের মালিক কে? এই বাংলাদেশে যা কিছু আছে সবকিছুর মালিক কে? বাংলাদেশের বাইরে যত কিছু আছে সবকিছুর মালিক কে? এরপরে রব শব্দের অর্থ হলো সবকিছুর কর্তা। সবকিছুর কর্তা, যিনি সবকিছু করেন, সবকিছু যিনি হওয়ান, সবকিছু যিনি প্রতিষ্ঠিত করেন তিনি কে? এরপর রব শব্দের অর্থ হলো অভিভাবক। কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান। সবকিছুর যিনি অভিভাবক তিনি কে? আল্লাহ। এরপর রব শব্দের অর্থ হলো যিনি সমস্ত সৃষ্টিকে প্রয়োজন অনুযায়ী তাদের চাহিদা পূরণ করেন। আল্লাহু আকবার কোন। যিনি সমস্ত সৃষ্টির চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করেন তিনি কি? সুবহানাল্লাহ। এরপরে রব শব্দের অর্থ হলো যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু টিকিয়ে রেখেছেন এবং সবকিছু যিনি লালন পালন করেন তিনি হলেন আমাদের রব। তিনি কি আমাদের? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। যেখানে আমরা যাব সেখানে রবের সৃষ্টি আছে না নাই? সেখানে রবের করুণা আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে রব শব্দের অর্থগুলো আমরা জানলাম। হ্যাঁ, যিনি আমাদেরকে দেখাশোনা করেন, যিনি বিপদে আপদে আমাদেরকে সাহায্য করেন, যিনি আমাদের সুখ দুঃখে আমাদেরকে সহায়তা দিয়ে থাকেন, আমাদের উপরে রহমত নাজিল করেন, যিনি আমাদেরকে অসুস্থতা দেন, যিনি আবার এই রোগ থেকে আমাদেরকে সুস্থ করে দেন তিনি কে? তিনিই হলেন আমাদের রব। এতে কি নাই কোনো সন্দেহ? এরপরে আল্লাহ বললেন সুম্মাস্তাকামু। আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধু সে সবকিছু জানে যে সবকিছু যিনি করেন তিনি কে, এই বিশ্বাস তার ভিতরে আছে, কিন্তু সেই রবের যেটা হুকুম আহকাম তার সেগুলো পালন করে না। এইরকম মানুষ আছে না নাই? শুধু জানে মুখে মুখে যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে খাওয়ান আল্লাহ, সবকিছু যিনি করেন তিনি কে, সবকিছুর বিশ্বাস আছে, কিন্তু কাজে একটাও নাই। আল্লাহ এই মানুষগুলোকে লক্ষ্য করে বললেন শুধু মুখেই শুধু স্বীকৃতি দিলে হবে না, অন্তর দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে, কাজেও সেটা প্রমাণ করে দেখাতে হবে। আমার আল্লাহ বললেন যারা শুধু আমাকে শুধু রব হিসাবে মানে, এরপরে সুম্মাস্তাকামু, আমি আল্লাহর যেগুলো বিধিবিধান তারা সেগুলোকে মেনে নেয়, এই মানুষগুলোকে রব্বুল আলামিন প্রথমত তাদেরকে আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন। শুধু মুখে শুধু স্বীকার করলাম কিন্তু মানলাম না, এই মানুষগুলোর জন্য এই পুরস্কার নয়। এই পুরস্কারগুলো হলো তাদের জন্য যে মানুষকে আল্লাহ হিসাবে, রব হিসাবে স্বীকার করে এবং বাস্তবে সেটা প্রমাণ করে দেখায়। তাদের জন্য যিনি সুসংবাদের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, এরপরে তারা যে বলে আমি আল্লাহ হলাম তাদের রব এবং এই কথার উপরে তারা অটল থাকে, এই মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিন বললেন তারা কেমন করে তারা অটল থাকলো। প্রথম নম্বরে হলো তারা বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ হলেন এক, তার কোনো শরীক নাই। এটা তারা সব জায়গায় বলে বেড়ায়। কি সব জায়গায়? হযরতে বেলাল নাম শুনি নাই? ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ঈমানের দাওয়াত তিনি যখন গ্রহণ করলেন, তিনি কিন্তু একজন মানুষের দাস ছিলেন, গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এক আল্লাহর উপরে তিনি যখন ঈমান আনলেন, তিনি যার দাস ছিলেন, যার গোলাম ছিলেন, সে তখন তাকে কষ্ট দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ কোন। পিটানি শুরু করলো। রাতের বেলায় সারা রাত তার কষ্ট দেয়, আবার দিনের বেলায় ওই মরুভূমির উত্তপ্ত রোদের বালুকার আসর মধ্যে তারে শোয়ায় রাখে এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখে যেন সে সেই বালু থেকে নড়াচড়া করতে না পারে। নাউজুবিল্লাহ কোন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল কয়জন রবের উপরে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তাকে যখন দিন রাত যখন তারে নির্যাতন করা হয়,
মরুভূমির সেই উত্তপ্ত দুপুর বেলায় সেই গরম রোদের ভিতরে তারে যখন মরুভূমির ওই বালুর মধ্যে শোয়ায় রাখে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন শুধু জবান দিয়ে একটা কথা উচ্চারণ করেন, আহাদ। আমাদের রব কয়জন? আহাদ, আহাদ, আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে শুধু একটা কথাই উচ্চারিত হতো, তিনি শুধু বারবার বলতেন, আমার রব হলো কয়জন? কাউকে মানি না, কোন লাত, কোন উজ্জাত, কোন হবল, আমি কাউকে মানি না, আমার রব যিনি তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঈমানের জায়গা থেকে এক বিন্দু নড়ে নাই। নড়ছে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, জান্নাতে যিনি তখন প্রবেশ করলেন, তখন তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনেছেন। কি শুনেছেন? সুবহানাল্লাহ কোন। তো সম্মানিত হাজিরিন, তাহলে যারা ঈমানদার তাদের কথা হবে একটা, আমাদের রব কয়জন? একজন। যে কোনো ঝড় বৃষ্টি যে বাধাই আসুক না কেন, কারো কাছে কখনো মাথা নত করা। আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি আর কাউকে মানি না, কোন টাকার পরোয়া করি না, কোন ক্ষমতার পরোয়া করি না, আমার রব যিনি তিনি কে? তোমাদের কোনো গোমরাহি, তোমাদের কোনো খারাপি আমরা কখনো বরদাস্ত করতে। এরপরে যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ এবং এটাকে যারা প্রতিষ্ঠিত যারা করে দেখায়, তাদের দ্বিতীয় নম্বর অর্থ হলো তারা বলে আমাদের প্রতিপালকও যিনি এবং আমরা গোলামিও করি তার। কি? আমাদেরকে যিনি দেখাশোনা করেন এবং আমরা কি করি? তার গোলামি করি, তাছাড়া আমরা কি আর কারো গোলামি? দ্বিতীয় নম্বর অর্থ। তিন নম্বর অর্থ হলো কঠিন অবস্থাতেও এই মানুষগুলো তারা তাদের ঈমান কখনো বিক্রি করে না। কি করে না? তারাই বলে যে আমাদের রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তারাই শুধু বলতে পারে আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথার উপরে তারাই শুধু অটল থাকতে পারে যে মানুষগুলো তাদের ঈমানকে কখনো বিক্রি করে না। কি করে না? ঈমান বিক্রি করা মানুষ আছে না নাই? সমাজে কম না বেশি? অনেক মানুষ আছে ঈমান বিক্রি করে, যে বলবেন হুজুর ঈমান আবার কিভাবে বিক্রি করে? ঈমান বিক্রি হয়ে যায় মুসলমানের লোভে পড়ে। কিসের লোভে পড়ে? ক্ষমতা, টাকা পয়সা, নারী, বিভিন্ন জিনিসের লোভে পড়ে মানুষ তারা তাদের ঈমান, তারা তাদের বিশ্বাসকে বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ কোন। এরপরে যারা বলে সুম্মাস্তাকামু, এবং যে আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপর যারা অটল থাকে, তারা ওই সমস্ত মানুষ, তারা হলো পুরাপুরি ইসলামকে মেনে চলে। সুবহানাল্লাহ কোন। পুরাপুরি কি করে? ইসলাম মেনে চলে। ইসলামের উপর থেকে তারা বিন্দু মাত্র কখনো দূরে সরে যায় না। আমরা যাই কি যাই না? ইসলাম নামক রাস্তা থেকে আমাদের পা সরে যায় কি যায় না? আমরা এদিক সেদিকে আমরা যাই, কিন্তু এটা কখনো পরিপূর্ণ ঈমানদারের এটা কখনো বৈশিষ্ট্য হতে। এরপরে যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, তার তৃতীয় নম্বর অর্থ হলো যে এই মানুষগুলো আল্লাহ তাআলার বিধানের কাছে, কোরআন সুন্নাহর কাছে তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ কোন। আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে চাই কি চাই না? আংশিক না পুরোপুরি? আরো যেরকম আংশিক না পুরোপুরি? আমরা পুরোপুরি আমরা ইসলামকে মানতে চাই, ইসলামের কাছে আমরা আত্মসমর্পণ করতে চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এই মানুষগুলোর অর্থ হলো যে যারা মুখে আল্লাহকে শুধু রব হিসেবে স্বীকার করে নেয় না, তারা অন্তর দিয়েও সেটাকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাদের মুখে এক আর অন্তরে আর এক, এটা কি কখনো রাখা যাবে না। আমাদের মুখেও যেটা থাকবে অন্তরেও। তাহলে এতক্ষণ থেকে আমরা বুঝলাম আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। কিন্তু যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপরে যারা অটল থাকবে, তাদের উপর পরীক্ষা আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু বলবা, মুখে মুখে বলবা আমি ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, আর তোমাদের পরীক্ষা করা হবে না, এটা কখনো হতে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা শুধু মনে করেছো তোমরা ঈমানদার, তোমরা ঈমান এনেছো, এই কথা মুখে মুখে বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই যিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তিনি কে? আমরা ঈমানদার। আগামী ফেব্রুয়ারিতে একটা ঈমানি পরীক্ষার একটা আছে না নাই? ওই সময় দেখা যাবে কে কার ঈমান কোথায় বিক্রি করেন। কোরআন যেখানে আমরাও, দ্বীন ইসলাম যেখানে আমরাও। যে দল কখনো দুর্নীতি চায় না, চাঁদাবাজি চায় না, আমরা ওই দলের পক্ষে না, যারা চায় তাদের পক্ষে।
যারা চায় না তাদের পক্ষে, যারা চায় এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হোক, সব মানুষগুলো সুখে শান্তিতে থাক, এটা আমরা চাই কি চাই না? অনেকে বলবেন হুজুর ভোট করেছে। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, তাহলে যিনি ইনসাফের পক্ষে তিনি কে? আর যেরকম যিনি সত্যের পক্ষে তিনি কে? যিনি ন্যায়ের পক্ষে তিনি কে? যিনি চাঁদাবাজির বিপক্ষে তিনি কে? আমরা সেই পক্ষে থাকতে রাজি আছেন নাই? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বললেন, আহাসিবান নাস, তোমরা কি মনে করেছো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা শুধু বললা যে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলছেন যারাই তোমরা এটা স্বীকার করে নিয়েছো, তোমাদেরকে যিনি পরীক্ষা করবেন তিনি কে? আমরা যারা ঈমান এনেছি আমাদেরও যিনি পরীক্ষা করবেন তিনি কে? এই দুনিয়াতে সব থেকে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীগণের। কাদের? কারণ তারা হলো আমাদের ঈমানের থেকে অনেক বেশি। এরপরে রব্বুল আলামিন বললেন, ও নবীজি জানিয়ে দেন, এরপরে আমি আল্লাহ যাদের সব থেকে বড় পরীক্ষা নেব, নবীদের পরে যারা যত বেশি ঈমানদার হবে তাদের তিনি তত বড় পরীক্ষা নেবেন। তিনি কে? আমরাও পরীক্ষা দিতে রাজি আছি না নাই? ঈমানের পরীক্ষা দিয়েছিলেন হযরতে খাব্বাব, কি নাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খাব্বাব। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা, মক্কার ওই মুশরিকেরা তারা তাকে নির্যাতন করা শুরু করলো। কঠিন থেকে কঠিন নির্যাতন। কেমন নির্যাতন করছে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন তার হাতটা হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে চলে গেছে। কোথায়? অনেক মানুষ আদর করে, স্নেহ করে, ভালোবেসে ঘাড়ে হাত দেয় কি দেয় না? কোমরে হাত দেয় কি দেয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে চলে গেছে। কোমরে যখনই তার হাতটা চলে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার কোমরে কোনো মাংস নাই, শুধু হাড্ডি। আল্লাহু আকবার কোন। কোমরে কি শুধু? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খাব্বাব, তোমার কোমরের কেন এরকম অবস্থা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান এনেছি ওই মক্কার কাফেরেরা, মুশরিকেরা আমাকে তারা মরুভূমির রোদের ভিতরে শোয়াতো। শোয়ানোর পরে কেউ বা আমার মাথা ধরে টানতো, আমার মাথার চুল ধরে টানতো, কেউ বা আমার পা ধরে টানতো। আমাকে রাতের বেলায় কষ্ট দেওয়া হতো, আবার দিনের বেলায় ওই মরুভূমির রোদের ভিতরে আমাকে তারা কষ্ট দিত। শুধু এই কষ্টই শুধু তারা আমাকে দেয় নাই, ইয়া আমিরুল মুমিনিন, তারা আগুনের একটা ব্যবস্থা করতো, আগুনের অঙ্গারের ব্যবস্থা করতো, সেই আগুনের উপরে তারা আমাকে শোয়াতো। নাউজুবিল্লাহ খান। শোয়ানোর পরে কেউ বা আমার পা ধরে, কেউ বা আমার মাথা ধরে টানাটানি করতো। এই টানাটানি করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, আমার কোমর থেকে আগুনের কারণে, আগুনের এই অঙ্গারের কারণে আমার কোমর থেকে মাংস, আমার কোমর থেকে চর্বি, আমার কোমর থেকে রক্তগুলো বের হয়ে ওই আগুনের অঙ্গারগুলো নিভে যেত। এইরকম আমার কষ্ট দেওয়া হয়েছিল, যার কারণে আজকে আমার কোমরে মাংস নাই, শুধু হাড্ডি। এরকম পরীক্ষা কেউ দিছেন নাকি? আপনি আমি তাহলে কেমন ইমানদার? এখনো এইরকম পরীক্ষায় দিতে পারলাম না, কোমরে মাংস নাই। এই যে জুলাইতে আমাদের আন্দোলন হইল, দেখবেন কত ভাইয়ের হাত নাই, পা নাই, চোখ নাই। আপনি কি দিয়েছেন? তাহলে বুঝা গেল আপনি আমি যে ইমানদার, ওই পরীক্ষা আপনার মানে কোনো হয় নাই। আপনি আমি যে ইমানদার, ওই ইমানদারের কি আল্লাহ যে রকম পরীক্ষা করবে ওই রকম ইমানদার আজ পর্যন্ত আপনি আমি কি হতে? ওই ইমানদারের, খাঁটি ইমানদারের খাতায় আপনার আমার নামটা কোনো ওঠে নাই। এই নাম উঠানোর দরকার আছে না নাই? আরো যেরকম এই নাম উঠানোর দরকার আছে না নাই? এই জন্য ইসলামের জন্য নিজের সর্বোচ্চ বিলীন করে দিতে হবে। কার কাছে? আমার ইউনিয়নে একজন ভাই আছে, নাম হলো আবু জার গেফারি। কি নাম? এই জুলাই আন্দোলন করতে গিয়ে একটা পা নাই, প্লাস্টিকের পা লাগিয়েছে। এখানে কেউ এই গ্রামে আছে? আপনার তাহলে কি পরীক্ষা দিলেন ইমানদারের? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের ইমানের পরীক্ষা দেই। কিসের পরীক্ষা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। কয় মাত্র?
আর কোন ছেলে মেয়ে নাই, তার মা বাবার শুধু একমাত্র সন্তান। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতা ছিলেন অঢেল সম্পত্তির মালিক। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা জীবন আয়েশি জীবন যাপন করেছেন। কি জীবন? আয়েশি জীবন। খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, কাপড় চোপড়ের কোনো অভাব নাই, এত সুখে শান্তিতে বসবাস তিনি করেছেন। যার একটা সন্তান, তার ভালোবাসা কম না বেশি? আরো যেরকম ভালোবাসা কম না বেশি? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, তখন তার মা তাকে ঘরে বন্দী করে রেখেছে। কি করে রেখেছে? ঘরে বন্দী করে রেখেছে। তার মা তাকে বলছে, বাবা ইসলাম ধর্ম গ্রহণ কর, নতুবা তোরে আমি ঘর থেকে বের করে দেব না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা তার হাতে রশি লাগাইছে, পায়ে রশি লাগাইছে। রশি লাগানোর পরে ঘরে বন্দী করে রেখেছে। এমনকি তার মা তাকে খাইতেও পর্যন্ত দেয় নাই, খাবার পর্যন্ত দেয় নাই। খাবার না খাওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলেছেন, হযরত মুসাব ইবনে উমাইরের শরীরের চামড়াগুলো সাপের খোলসের মতো হয়ে গিয়েছিল। কিসের মতো? সাপের খোলসের মতো হয়ে গিয়েছিল। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন। আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী তারা কেঁদেই ফেললেন, আর সেই সাথে কতগুলো সাহাবী তারা মাথা নিচু করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাঁদো, তোমরা মাথা নিচু করেছো। এই যে মুসাব ইবনে উমাইর, তোমরা তাকে দেখতেছো, সে ছিল তার পিতামাতার সবথেকে আদরের সন্তান। সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা বাবা তাকে ত্যায্য পুত্র করেছে, তাকে খাইতে দেয় নাই, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি তার মা বাবা বলছে, আজ থেকে আমাদের সম্পত্তিতে তোমার কোনো অংশ নাই। কি নাই? তোমার কোনো অংশ। এই হলো সেই মুসাব ইবনে উমাইর। আপনার আমার ঈমান আনার কারণে এ পর্যন্ত কি কোনো পরীক্ষা আসছে? কোনো পরীক্ষা দেই নাই। তাহলে বুঝা গেল খাঁটি ঈমানদারের খাতায় আপনার আমার নামটা কি এখনো পর্যন্ত ওই নাম উঠানোর দরকার আছে না নাই? আরো যেরকম নাম উঠানোর দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কারণে আসুন আমরা সবাই সচেতন হই, সজাগ হই। আমরা আমাদের ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য সবাই আমরা প্রস্তুতি গ্রহণ করি, রাখার দরকার আছে না নাই? ফিরআউনের স্ত্রী কি নাম ছিল? আরো যেরকম কি নাম? পিছনের লোকগুলা কয় নাই? ফিরআউনের স্ত্রীর নাম কি? ফিরআউন ভালো, মাইকটা বন্ধ করে যান। ফিরআউন ভালো ছিল না খারাপ ছিল? আপনাদের এই সমাজে কয়জনের নাম আছে ফিরআউন? নাই? কেন নাই? কেন? আমরা কেউ আমাদের সন্তানদের নাম ফিরআউন রাখি নাকি? কেন রাখি না? ও বদমাইশ, ও কি ছিল? রব্বুল আলামিন সে এমন খারাপ ছিল, ওই ফিরআউন এমন খারাপ ছিল, এমন বদমাশ ছিল, সে যা বদমাইশি করেছে এই কারণে রব্বুল আলামিন বললেন, তুমি যেটা বদমাইশি করেছো এই কারণে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে উদাহরণ হিসাবে জালিমদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। সুবহানাল্লাহ কোন? ফিরআউনের কি করেছে আল্লাহ? লবণাক্ত পানি ঢুকায়, লবণাক্ত পানিতে রেখে আল্লাহ তাআলা তারে শুটকি মাছের মতো রেখে দিয়েছে, যে তোমার মতো আমি আল্লাহ তোমাকে এজন্য রাখলাম, যুগে যুগে যারাই মুসলমানদের উপরে নির্যাতন করবে তাদেরও যিনি এই অবস্থা করবেন তিনি কে? ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া। সেই আসিয়ার ঘরে রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর নাম কি? হযরতে মূসা। মূসা কালিমুল্লাহকে লালিত পালিত করেছেন। কেন? ফিরআউন একটা চ্যালেঞ্জ নিয়েছিল, লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা। ফিরআউন চ্যালেঞ্জ নিয়েছিল যে আমি মূসাকে দুনিয়াতে আসতেই দেব না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলছে, দাঁড়া, তুই আসতে দিবি না? তুই বাধা দেওয়ার কে? তুই বাধা দেওয়ার কে? আল্লাহ বলছেন, দাঁড়া, তোর ঘরে আমি আল্লাহ মূসাকে লালিত পালিত করব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ সেই মূসার, সেই ফিরআউনের ঘরে আল্লাহ তাআলা কি করছেন? মূসাকে। আমরা একটা ঘটনা শুনেছি, সত্য কিনা মিথ্যা সেটা জানি না। ফিরআউন গেছে একদিন মূসা আলাইহিস সালামকে চুমু খাওয়ার জন্য। শুনি নাই? চুমু খাওয়ার জন্য মূসা আলাইহিস সালাম মারছে একটা থাপ্পড়। তো
তুই আমারে চুমা দিস, আমারে চুমা দেওয়ার তোর কি কোন অধিকার আছে? তুই তো চেয়েছিলি আমি যেন দুনিয়াতে যেন আসতে না পারি, ঠিক কিনা? সেই ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান যখন আনলেন, ফিরআউন যখন জানতে পারলো আমার স্ত্রী ঈমান এনেছে, ফিরআউন তখন তার স্ত্রীকে কষ্ট দেওয়া শুরু করলো। ফিরআউন বলল, ও আমার স্ত্রী, তুমি ঈমানটা ছেড়ে দাও। কি করো? আমি তো সবাইকে বলি আমি হলাম আল্লাহ, তুমি আবার কাকে আল্লাহ মানো? এটা বাদ দাও। আসিয়া বলল, আমি তো ঈমান এনেছি সেই আল্লাহর উপরে যিনি হলেন মুসার আল্লাহ। সুবহানাল্লাহ বল। আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যিনি হলেন মুসার আল্লাহ। আমি তোমাকে আল্লাহ হিসাবে কখনো, তুমি তো আমার স্বামী, আমি তোমাকে কখনো আল্লাহ হিসাবে মানি না। ফিরআউন বলল, একে তো এইভাবে হবে না, একে কষ্ট দিতে থাকো। শেষ পর্যন্ত এমন কষ্ট দিতে থাকলো, তাকে আঘাত করে, মারে, তার চুল ধরে টানে, তারপরে সে ঈমান ছাড়ে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত ফিরআউন বলল, এই পর্যন্ত তাকে হবে না, তোমরা তাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও। মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে আসিয়ার হাত পা বেঁধে তোমরা তাকে মাটিতে শোয়ানোর পরে তার মাথার উপরে অনেক বড় একটা পাথর ধরে থাকবা। কি ধরে থাকবা? পাথর তুলে ধরবা এবং তাকে বলবা, আসিয়া, তুমি যদি ঈমান যদি না ছাড়ো তাহলে এই পাথরটা তোমার মাথার উপর ফেলাই দিয়ে তোমার হত্যা করা হবে। নাউজুবিল্লাহ গন। এরপরে ওই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দেখলেন আর কোনো বাঁচার উপায় নাই, তখন তিনি আল্লাহকে বললেন, ইয ক্বালাত রাব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে কর আল্লাহু আকবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ওগো আল্লাহ, আর কোনো বাঁচার কোনো পথ নাই, আর কোনো উপায় নাই, তোমার উপরে ঈমান আনার কারণে আমার স্বামী আমাকে হত্যা করবে। আল্লাহ, আমি চাই জান্নাতে যেন তোমার ঘরের পাশে যেন আমার একটা ঘর হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে যেন তোমার ঘরের পাশে আমার যেন একটা ঘর হয়। আল্লাহ, তবু আমি ঈমান ছাড়বো না। রব্বুল আলামিন তখন জান্নাতে আসিয়ার জন্য যে ঘরটা তৈরি করে রেখেছে, ওই ঘরটা তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে, চোখের সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ কোন। তখন এই ঘরটা দেখে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রাণটা তার দেহ থেকে বের হয়ে গেছে। তারপরেই তার ফিরআউনের সৈন্যবাহিনীগুলো তার মাথার উপরে পাথর ফেলাই দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইরকম ঈমানের পরীক্ষা আমাদেরও দেওয়ার দরকার আছে না নাই? আগামীতে একটা ঈমানি পরীক্ষা, এই পরীক্ষায় যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পাস করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।